হ্যালো গাইস, লক্ষ্মীর ভান্ডারে বিশাল বড় একটা আপডেট এটা যে সমস্ত ব্যক্তি লক্ষ্মীর ভান্ডারে অবশ্যই পয়সা পাচ্ছেন না ওদের অবশ্য অ্যাকাউন্ট অবশ্যই চেক করবেন। কেন এমনই 2 থেকে 3খানা ব্যাংকের আইএফসি কোড কিন্তু চেঞ্জ হয়েছে। আপনার যদি ওই সমস্ত ব্যাংকের যদি অ্যাকাউন্ট দেওয়া থাকে লক্ষ্মীর ভান্ডারে, তো অবশ্যই ওদের আইএফসি কোড নতুন আইএফসি কোড ব্যাংকে থেকে নিয়ে এসে লক্ষ্মীর ভান্ডারে অবশ্যই অ্যাটাচমেন্ট করাবেন, তবে গিয়ে লক্ষ্মীর ভান্ডার থেকে পয়সা পাবেন। তো কোন কোন ব্যাংকে অবশ্যই আইএফসি কোড চেঞ্জ হয়েছে চলুন বিস্তারিত জানবো। যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। তো লেটস স্টার্ট। লক্ষ্মীর ভান্ডার আপডেট। এই ব্যাংকগুলিতে অ্যাকাউন্ট থাকলে পাবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। লক্ষ্মীর ভান্ডার নতুন আপডেট যে এই ব্যাংক কোন কোন ব্যাংকে আপনার কাছে আছে বা ব্যাংক যদি অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দিয়েছেন, তো কোন কোন ব্যাংক আপনার কাছে থাকলে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন না চলুন বিস্তারিত ওই ব্যাংকের সম্পর্কে অবশ্যই জানবো। তো চলুন অবশ্যই লক্ষ্মীর ভান্ডার আপডেট। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়সড় আপডেট উঠে আসলো 2024, অর্থাৎ নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারে 2024-এ কিন্তু নতুন বছরে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রাজ্য সরকার। বদলে দিয়ে যেতে চলেছে লক্ষ্মীর ভান্ডারের নিয়ম, বদলে যাবে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের নিয়ম। জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের নতুন নিয়ম চালু হবে। অলরেডি কিন্তু জানুয়ারি মাস চলছে 2024, নতুন নিয়ম কিন্তু অলরেডি চালু হচ্ছে বা হবে। এর নিয়ম না মানলে পাবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা। যদি অবশ্যই এই নিয়ম 2024 সালে জানুয়ারি মাসে যদি না মানেন তাহলে লক্ষ্মীর ভান্ডারে কিন্তু টাকা কিন্তু আপনারা কেউ পাবেন না। ওকে, প্রত্যেক মহিলাদের কাছে বিশাল বড় আপডেট। এই অবশ্যই এই সমস্ত পয়েন্টে কিন্তু ডিসকাস করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই ব্যাংকগুলিতে অ্যাকাউন্ট থাকলে টাকা পাবেন না, কোন ব্যাংক থাকলে টাকা পাবেন না জানবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এর সমাধান কি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে উপসংহার। ওকে, উপসংহার। তো ফার্স্ট পয়েন্ট অবশ্যই ডিসকাস করব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ওকে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ওকে, প্রসঙ্গত 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়ে আসার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই চালু করেছে, আর অবশ্যই কিন্তু এটা প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলারা কিন্তু ভালোভাবে জানে, আর ওরা কিন্তু অবশ্যই লক্ষ্মী ভান্ডার থেকে কিন্তু পয়সা সবাই পাচ্ছে। ওকে, তো মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছিল। অবশ্য মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী যাতে পয়সা হাতে থাকে সেই কারণের জন্য অবশ্যই রাজ্য সরকার কিন্তু এই প্রকল্পটি চালু করেছিল। 25 থেকে 60 বছর বয়সী যে কোনো বিবাহিত মহিলা লক্ষ্মী ভান্ডারে সুবিধা পাবেন। 25 থেকে 60 বছরের যে কোনো বয়সী মহিলা, বিবাহিত মহিলা কিন্তু অবশ্যই কিন্তু লক্ষ্মীর ভান্ডারে সুখ সুবিধা পাবে। ওকে, রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য যে সব প্রকল্প লঞ্চ করেছে তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার। রাজ্যবাসীর কাছে যে সমস্ত প্রকল্প নিয়েছে রাজ্য সরকার তার থেকে কিন্তু বিশাল বড় একটা প্রকল্প হচ্ছে, অন্যতম একটা প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আর এটা কিন্তু প্রত্যেক রাজ্যবাসী কিন্তু রাজ্যের মহিলারা কিন্তু ভালোভাবে জানে, আর ওরা কিন্তু অলরেডি লক্ষ্মীর ভান্ডার থেকে কিন্তু পয়সা পায়। ওকে, এ বিশাল বড় একটা আপডেট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ ও সংখ্যালঘু মহিলাদের 500 টাকা, SC ST ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু সংখ্যালঘু যারা আছে তারা 500 টাকা করে পায়, SC ST যারা আছে ওরা কিন্তু 1000 টাকা করে পায়। কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের শুরুর দিন থেকে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছে গ্রাহকরা। যবে থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছে একাধিক কিন্তু সম্মুখীন হতে হয়েছে গ্রাহকদের। অনেক আবেদন করলেও মেলেনি টাকা। তবে নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে। সে কি আপডেট চলুন জানবো। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে এই ব্যাংকগুলিতে অ্যাকাউন্ট থাকলে টাকা পাবেন না। কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনার কাছে থাকলে টাকা পাবেন না জানবো। আসলে গত বছর ভারতের বেশ কয়েকটি ছোট বড় ব্যাংক মার্জ হয়েছে। এর ফলে ব্যাংকগুলি IFS কোড বদলে গিয়েছে। ব্যাংকে কিন্তু IFS কোড কিন্তু বদলে গিয়েছে, IFS কোড কিন্তু বদলে গিয়েছে, যার ফলে অনেক গ্রাহকদের ব্যাংকে ঢুকছে না টাকা। অনেক ব্যাংকে কিন্তু সিস্টেম অনুসারে IFSC কোড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। IFSC কোডে ব্যাংকিং
লেনদেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকে পয়সা লেনদেন করার জন্য কিন্তু আইএফএসসি কোড কিন্তু অবশ্যই লাগে। ওটা যদি চেঞ্জ হয়ে যায় তো আপনার ব্যাংকে পয়সা ঢুকবে না, পয়সা আসবেও না, পয়সা লেনদেন করতেও পারবেন না। আইএফএসসি কোড ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এই আইএফএসসি কোড পরিবর্তন হয়ে যাওয়ার সরকারি লক্ষ্মী ভাণ্ডারের টাকা গ্রাহকদের ব্যাংকে দিতে পারছে না। আইএফএসসি কোডে অনেক ব্যাংকে চেঞ্জ হয়ে যায়, সরকারি লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু কোনো ব্যাংক কিন্তু ছাড়ছে না। তাহলে এখন উপায় কি? লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়ার জন্য কি করতে হবে এখন? তো অবশ্যই কিন্তু আইএফএসসি কোড কিন্তু অনেক ব্যাংকে চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে। সেই কারণের জন্য কি হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে না বা লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু অ্যাকাউন্টে ছাড়ছে না। সে কারণের জন্য প্রত্যেক গ্রাহকরা কিন্তু অলরেডি কিন্তু টেনশনে আছে, অনেক চিন্তায় আছে। তো এর সমাধান কি? তো এর সমাধান অবশ্যই ডিসকাস করব। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক্রেডিট করানোর জন্য অবিলম্বে আপনার ব্যাংকে নতুন আইএফএসসি কোড ব্যবহার করুন। অবশ্যই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি কারো ঢুকছে না বা পাওয়ার জন্য আপনার ব্যাংকে যেতে হবে, যে আইএফএসসি কোড যে চেঞ্জ হয়েছে ওই আইএফএসসি কোড আপনাকে নিয়ে আসতে হবে আর জানতে হবে, জেনে কাজ করতে হবে। গত বছর কোন কোন ব্যাংকে মার্চ হয়েছে? এবছর এলাহাবাদ ব্যাংকে, ইন্ডিয়ান ব্যাংকে সঙ্গে মার্চ হয়েছে। অলরেডি কিন্তু এবছরে কিন্তু এলাহাবাদ ব্যাংকে মার্চ হয়েছে, ইন্ডিয়ান ব্যাংকে মার্চ হয়েছে, আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে। এছাড়া আন্ধ্রা ব্যাংক, কর্পোরেশন ব্যাংকে ইত্যাদি ব্যাংকগুলি একত্রিত হয়ে মার্চ হয়েছে। এদের নতুন আইএফএসসি কোডের কোড তৈরি হয়েছে। এই সমস্ত ব্যাংক আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, এই সমস্ত ব্যাংকে কিন্তু আইএফএসসি কোড কিন্তু চেঞ্জ হয়েছে। যদি এই সমস্ত কোড ব্যাংকে যদি আপনি লেনদেন করে থাকেন লক্ষ্মীর ভাণ্ডারে, তো অবশ্যই কিন্তু আপনাকে আইএফএসসি কোড জানতে হবে। আপনি যদি উপরোক্ত ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে এই অতি শীঘ্রই আপনার ব্যাংকের নতুন আইএফএসসি কোড নিকটবর্তী দুয়ারে সংখ্যার ক্যাম্প বা পঞ্চায়েত অফিসে গিয়ে জমা দিন। আপনি এই সমস্ত ব্যাংকের আইএফএসসি কোড নিয়ে যদি দুয়ারে সরকার ক্যাম্প হয় তো ওইখানে জমা দিন, না হলে আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে জমা দেবেন লক্ষ্মীর ভাণ্ডারে। ওকে, নয়তো পাওয়া যাবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আপনি যদি এ সমস্ত কাজ না করেন, আইএফএসসি কোড ম্যানেজ না করেন, তো জমা না করেন পঞ্চায়েতে বা দুয়ারে সরকার ক্যাম্পে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি কিন্তু পাবেন না। ওকে, নেক্সট হচ্ছে উপসংহার। ওকে, গত বছর বেশ কয়েকটি ছোট বড় ব্যাংক মার্চ হয়েছে, যার ফলে ব্যাংকের আইএফএসসি পরিবর্তন হয়েছে। এই ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে সমস্যা হতে পারে। এ সমস্ত ব্যাংকে যদি অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে কিন্তু আপনার সমস্যা অবশ্যই হবে। এর জন্য নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প কিংবা পঞ্চায়েত অফিসে গিয়ে নতুন আইএফএসসি কোড পরিবর্তন করতে হবে। তো আপনার যে আইএফএসসি কোড আছে ওটা অবশ্য নতুন যে হয়েছে ওটার সঙ্গে আপনাকে পরিবর্তন করতে হবে, সঠিকটা বসাতে হবে। যাদের ব্যাংকে অ্যাকাউন্ট টাকা ঢুকছে তাদের এই কাজ করতে হবে না। যাদের ব্যাংকে টাকা ঢুকছে তাদের কোনো অসুবিধা নেই, যাদের ঢুকছে না তাদের ব্যাংকে অবশ্যই চেক করবেন যে আপনার আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে কিনা। যদি চেঞ্জ হয়েছে তাহলে অবশ্যই ওইটা নিয়ে বসাবেন। ওকে, তো থ্যাংক ইউ। যে প্রসেস, যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানকে দিলাম, অবশ্যই কিন্তু ফলো করবেন। যাদের লক্ষ্মী ভাণ্ডার অবশ্য পয়সা আসছে না, আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে, ওরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম টিপস আর ট্রিক্স জানকারি এই চ্যানেলে নিয়ে আসি। তো থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।